জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ ধাম পুরী রক্ষা করেন অষ্ট মহাবীর অর্থাৎ হনুমানজি। চলুন আজকে জানি হনুমানজি কিভাবে পুরী ধাম রক্ষা করছেন। অষ্ট মহাবীর সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। অষ্ট শম্ভুর অর্থাৎ শিবের সাথে সাথে অষ্ট মহাবীর হনুমান পুরী ধাম রক্ষায় নিয়োজিত রয়েছেন। এই মহাবীররা হলেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর ও শিরুলি মহাবীর। শ্রীমন্দির সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথ। পূর্ব দ্বারে রয়েছে ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন বীর হনুমান, বীর বিক্রম হনুমান, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। আজকে কানপাতা হনুমান সম্পর্কে কিছু জানব। এই হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে। মহাসাগরের তীরে জগন্নাথ মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান বিষ্ণু তাকে বিবাহ করেছিলেন। সাগর কন্যাকে বিয়ে করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। একসময় এই তরঙ্গ অর্থাৎ শব্দ তরঙ্গ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে এবং জগন্নাথ দেবের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে। শ্রী জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ দিলেন এমন কোনো শব্দ না করতে যা তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, কিন্তু সমুদ্র তা শুনল না, বরং তিনি শব্দ তরঙ্গ আরো বাড়িয়ে দিলেন। তখন জগন্নাথ হনুমানকে খবর দিলেন এবং বললেন সমুদ্রের শব্দ যাতে মন্দিরে না আসে তার ব্যবস্থা করতে হবে। তখন হনুমানজি তার ডান কান পাতলেন, সমস্ত শব্দ তরঙ্গ নিজের কানে প্রবেশ করালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্রের তরঙ্গ ভঙ্গের শব্দ আর কখনোই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেনি। শ্রী জগন্নাথ ও তার ভক্তগণ হনুমানকে দক্ষিণ দ্বারে পাহারায় নিয়োজিত করে বলেন যে সে যেন সর্বসময় সতর্কভাবে সমুদ্রের ধ্বনির দিকে মনোযোগ রাখে, কোনো শব্দ যেন মন্দিরে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করেন। কানপাতা শব্দের অর্থ কানকে শব্দ শ্রবণে নিরত রাখা। সেই জন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান। জয় জগন্নাথ, জয় শ্রী হনুমান। শ্রী জগন্নাথ দেবের আর এক লীলা রয়েছে পুরীধাম রক্ষায় বর্গী হনুমান। জগন্নাথ পুরীর আরেক নাম হলো শ্রীক্ষেত্র। শ্রী শব্দের অর্থ হচ্ছে শ্রীদেবী বা লক্ষ্মী দেবী, যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ শক্তি। যে ভূমিখণ্ড শ্রী শক্তির প্রভাবান্বিত সেই ক্ষেত্র শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ। শ্রীদেবী শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। যেসব ভক্তগণ মাধুর্য রসাশ্রিত মাধুর্য রসে যারা ভগবানের আরাধনা করে থাকেন তাদের মতানুসারে এই ক্ষেত্র সর্বোচ্চ স্তরে সেবাভাব প্রকটিত হয়েছে মাধুর্য ও ঔদার্য। বর্গী হনুমান ভগবান জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে লোকনাথ রোডে বর্গী হনুমান মন্দির অবস্থিত। পূর্বে বর্গীরা মহারাষ্ট্রের এক জনজাতি। এই পথ ধরে ঘোড়ায় চড়ে আসত। এর ফলে শ্রীমন্দিরে ও পুরীর মানুষদের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতো। এই বর্গীরা হনুমানের খুব ভক্ত, সেই জন্য তাদের পুরী প্রবেশ বন্ধ করতে এই অঞ্চলে একটি হনুমান মন্দির স্থাপন করা হলো।
বর্গীরা হনুমানের মূর্তি অতিক্রম করে যেতে অনিচ্ছুক ছিল, সেই জন্য এইভাবে মহারাষ্ট্রের দুর্ধর্ষ বর্গীদের আক্রমণ থেকে পুরী রক্ষা পেয়েছিল। পুরীতে দরিয়া বা বেড়ি হনুমান। পুরীধামে চক্রতীর্থের কাছে রয়েছে বেড়ি হনুমান মন্দির। এখানে হনুমানের মূর্তি একটি বেড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। শ্রী জগন্নাথ দেব হনুমানকে পুরীধাম রক্ষায় নিয়োজিত করেছিলেন, কেননা কখনো কখনো সমুদ্রের তরঙ্গ পুরীতে প্রবেশ করত এবং পুরীবাসীকে ভুগতে হতো। সেই জন্য জগন্নাথ দেব হনুমানকে এখানে পাহারায় নিযুক্ত করেন, যাতে সমুদ্র পুরী শহরকে প্রবেশ করতে না পারে, এবং সেটা হনুমান দেখবেন। একবার হনুমানজির অযোধ্যা পরিদর্শনের জন্য ইচ্ছে হলো, সুতরাং পুরীধাম পাহারার দায়িত্ব ফেলে ওই স্থান ত্যাগ করে হনুমানজি অযোধ্যায় গেলেন। ফলে সমুদ্রের জল শহরে প্রবেশ করলো, শহরবাসীর খুব ভোগান্তি হতে লাগলো। শ্রী জগন্নাথ দেব হনুমানকে অযোধ্যা থেকে ফিরিয়ে আনলেন, তাকে এখানে বেড়ি দিয়ে আবদ্ধ করে রাখলেন এবং তাকে আজ্ঞা দিলেন যে কখনো যেন সে এই স্থান ছেড়ে না যায় এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করে। যেহেতু হনুমানজি পুরীধামকে মহাসাগর থেকে সুরক্ষিত রাখতে দরিয়ার অর্থাৎ মহাসাগরের নিকটে অবস্থান করছেন, সেই জন্য তিনি দরিয়া হনুমান নামে খ্যাত। চারধামের অন্যতম ধাম হল পুরীধাম। চারধামের অন্যতম পুরীধাম ভূমির চারিদিকে ভগবান তার মহিমা লীলাবিলাস সম্পাদন করেন, আর যেসব স্থানে তার লীলাবিলাস করেন সেই সব স্থান ধাম নামে পরিচিত। সত্যযুগে ভগবান উত্তর ভারতে বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। দাপর যুগে দ্বারকাধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হয়েছিলেন এবং ত্রেতা যুগে দক্ষিণ ভারতে রামেশ্বরে তিনি শ্রীরামচন্দ্র রূপে লীলাবিলাস করেন। কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। চার ধামের মধ্যে জগন্নাথ পুরীধাম সর্বাপেক্ষা মহত্তম। প্রবাদে আছে, ভগবান বদ্রীধামে স্নান করেন, দ্বারকাধামে তার পোশাক পরিবর্তন করেন, পুরীধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হল বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। পুরীধামে এই ধরনের স্বর্গ নামে খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্যস্থান লক্ষ্মী দেবীর দ্বারাই প্রভাবান্বিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানী মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রতে ভাগ করা হয়েছে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র ও কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র। স্কন্দপুরাণ অনুযায়ী পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও খ্যাত। এই পুরীধামকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন হনুমানজি, আমাদের বজরংবলী। জয় বজরংবলী কি জয়।